শেখ হাসিনার আসন দখলে লড়ছেন ৮ প্রার্থী। এছাড়া আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা জনগণ প্রতিহত করবে আসিফ মাহমুদ। জানিয়ে দিব নতুন বাংলাদেশ গঠন বহু পথ বাকি, তবে অর্জনও কম নয়। রয়েছে বিস্তারিত। প্রথমেই শেখ হাসিনার আসন দখলে লড়ছেন ৮ প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-৩ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার নির্বাচনী আসন হিসেবে পরিচিতি এই আসন দখল করতে মরিয়া হয়ে উঠেছেন ৮ জন প্রার্থী। ভোটারদের কেন্দ্রে নেয়া ও নিজেদের পক্ষে জনসমর্থন গড়ে তোলাই এখন প্রার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১০৮টি। মধুমতি নদী ও বাগিয়ারবিল, বেস্টি, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের দখলে থাকলেও এবারের নির্বাচনের চিত্র ভিন্ন বলে মনে করছেন ভোটাররা। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন এস.এম. জিলানী। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ মাকি রিকশা প্রতীকে, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস সূর্য প্রতীকে এবং গণ অধিকার পরিষদের আবুল বাশার দাঁড়িয়ে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মারুফ শেখ হাত পাখা প্রতীকে, এনপিপির প্রার্থী শেখ সালাউদ্দিন সালু আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ফুটবল প্রতীক এবং গোবিন্দচন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। এছাড়া জানিয়ে দিচ্ছি আরও নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি পণ্যের সংরক্ষণে হিমাগার স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মনোনয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিদিনই টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা। ভোটারদের একটি বড় অংশের ধারণা এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যেই মূল লড়াই চলবে। ভোটারদের একটি বড় অংশের ধারণা এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যেই মূল লড়াই হবে, তবে স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। সব মিলিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে গোপালগঞ্জ-৩ আসনে এবারের নির্বাচন যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে তা বলাই যায়। এখন অপেক্ষা ভোটের দিনের, যেখানে ব্যালটের রায়ে নির্ধারিত হবে শেখ হাসিনার এই গুরুত্বপূর্ণ আসনের ভবিষ্যৎ। জানিয়ে দিব আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা জনগণ প্রতিহত করবে আসিফ মাহমুদ। একটি দল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ দেশের জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সচিব-ভূঁইয়া। শনিবার ৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড় এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ সচিব-ভূঁইয়া অভিযোগ করে বলেন, একটি দলের নেতারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে, তারা দাঁতের ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পর চাঁদাবাজি, সন্ত্রাসীদের স্বর্গরাজ্য গড়ে তুলবে। এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহারের ঘোষণা দেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শাসক ও নেতারা চুরি, লুটপাট করে সম্পদ বিদেশে পাচার করে দেশকে শ্মশানে পরিণত করেছে। জানিয়ে দিব এদিকে আরও নতুন বাংলাদেশ গঠনে বহু পথ বাকি, তবে অর্জনও কম নয়। বাংলাদেশে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন দমন পীড়নমূলক আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে যে রাজনৈতিক বিপ্লব সংঘটিত হয়েছিল তার ১৮ মাস পার হতে চলেছে। সেই অভ্যুত্থানের পর এবার আগামী ১২ ফেব্রুয়ারি প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক
রাজনৈতিক বাস্তবতায় এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী মুহূর্ত। ২০০৮ সালের পর এটি বাংলাদেশের প্রথম প্রকৃত প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে কয়েক মাস ধরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল দেশি বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে, তবে এখন পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় ভোটের পথে বড় কোনো অস্থিরতা দেখা যায়নি।